কারোর ব্যক্তিগত সমস্যার বিষয়ে আলোচনা করে সেখানে লাভ নেই। তার জন্য আমাদের দুয়ারে সরকারের কাউন্টারগুলি আলাদা আলাদা চলবে সারা দিন ধরে, যেমন চলে। সেখানে আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, জমি জমার মিউটেশন সংক্রান্ত সমস্যা, এই সমস্ত ব্যাপারে আপনারা নিজের নিজের সমস্যার কথা সেই কাউন্টারে জানাতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন। আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অফিসাররা সেখানে সারাদিন থাকবেন। আমি নিজেও নজর রাখবো গোটা পরিকল্পনাটার উপরে। কিন্তু এই যে বুথওয়ারি সভাতে আপনারা আলোচনা করবেন নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে নয়, গোটা পাড়ার সমষ্টিগত সমস্যা ও তার সমাধান। শুধু সমস্যার কথা বললে হবে না, কি তার সমাধান, কি সমাধান আপনারা চান, সেইটা আপনাদের মধ্যে থেকে উঠে আসার জন্যই আমরা এই আলোচনাটা করছি। কিন্তু বন্ধুগণ, আপনাদের ব্যক্তি সমস্যাকে আমরা ভুলে যাব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আপনাদের ছোটোখাটো যে কোনো সমস্যা, সেটা পারিবারিক সমস্যা হতে পারে। এসডিও অফিসে দীর্ঘদিন গুরুদায়িত্বে থাকার ফলে আমি জানি মানুষের বহু পারিবারিক সমস্যা থাকে। অনেক জায়গায় দেখা যায় যে বৃদ্ধ বাবা মাকে ছেলেমেয়েরা খেতে দিচ্ছে না, তাদের দেখাশুনো করছে না। আইনে ব্যবস্থা আছে বন্ধুগণ, আইনে আমরা অ্যাকশান নিতে পারি। কারোর জমি জমা নিয়ে এমন কোনো সমস্যা আছে, কিছুতেই সেই জমির মিউটেশন হচ্ছে না, পাট্টা রেকর্ড হচ্ছে না, ভাগ বন্টন হচ্ছে না, বিএলওর অফিসে বারবার গিয়েও সমাধান হচ্ছে না। এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলি, যেগুলি ব্যক্তি মানুষের সমাধান, যেগুলি ব্যক্তি মানুষ সমাধান খুঁজে পাচ্ছে না, আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তার জন্য আমাদের দুয়ারে সরকারের কাউন্টারে মিসলেনিয়াস অর্থাৎ বিবিধ সমস্যা বলে কাউন্টার থাকবে। সেখানে আপনারা দরখাস্ত জমা করতে পারবেন। এবং যেহেতু মহকুমা শাসক হিসেবে আমরা সমস্ত দপ্তরের কাজের ওপরে আমাদের কর্তৃত্ব আছে, আমি আপনাদেরকে এইভাবে প্রতিজ্ঞা করে যাচ্ছি এখানে যে প্রত্যেকটা আবেদন খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হয়তো আমরা কথা দিতে পারবো না যে সমস্ত সমস্যার সমাধান আমরা করে দিতে পারবো, কিন্তু অন্ততপক্ষে আপনাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হবে। প্রত্যেকটা আবেদনপত্রে অতি অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিখতে ভুলবেন না। যেগুলো কোনো ব্যক্তিগত সমস্যা যদি কারো থাকে, আমাদের এখানে লিপিবদ্ধ করারও লোক আছে। যদি কেউ নিজের সমস্যার কথা গুছিয়ে লিখতে না পারেন, তাকে সাহায্য করে দরখাস্ত লিখে দেওয়ার মতো আমাদের পরিকাঠামো আছে। তিনি মুখে বলবেন, আমাদের কর্মচারী তিনি লিখে নেবেন, তারা জমা করে দেবেন। আমরা সেটা খতিয়ে দেখব, তার সঙ্গে যোগাযোগ করব এবং কিভাবে সেই সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করব। বন্ধুগণ, এইটুকু বলে বিস্তৃতভাবে এর কি দরকার, কি উদ্দেশ্য আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। যা যা আমরা এখনো পর্যন্ত দিতে পারিনি, সেইগুলো যেগুলো আপনাদের এখনো অসুবিধা রয়ে গেছে, সেইগুলো যাতে অসুবিধা না থাকে। আমার লক্ষ্মী মায়েরা, লক্ষ্মী বোনেরা, যা যা অসুবিধা তোমাদের কাছে আছে, তোমাদের পাড়ায় আছে, তোমাদের যে ঘাট, তোমাদের যে পাড়া, তোমাদের যে ড্রেন, সমস্ত কিছু তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো তোমরা ব্যবহার করতে গেলে প্রতি পদে পদে হোঁচট খাচ্ছ। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দিকেই তার নজর এড়িয়ে যায় না। তাই তিনি এই নতুন করে প্রকল্পটি করেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। যেহেতু পাড়াটা তোমাদের, সেহেতু সমাধানটাও তোমাদের হাতেই তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন। তোমরা নিজেরা নিজেরা বলে দেবে কোন কোন জায়গায় তোমাদের এই পরিষেবাটা দিতে পারলে, পৌঁছে দিতে পারলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তাই জন্যই মাননীয় অফিসাররা আজকে এসেছেন তোমাদের কাছে। তোমরা তাদের কাছে সমস্ত রকম অভাব, অভিযোগ, তোমাদের সমস্যা, একটা হসপিটালে তাদের অনেক চিকিৎসা করার কথা ছিল। কালকে আমি যখন পাড়ায় পাড়ায় গেছি, সেই কথাও বলেছো। সমস্যা মানে সমস্ত সমস্যাকে উপেক্ষা করে দিদির ডাকে তোমরা যে আজকে এসেছো, তার জন্য তোমাদের আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। এইভাবেই তোমরা দিদির পাশে, আমাদের পাশে থেকো। এইটুকু বলে আবার সকলকে আমি ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা জানাই। আমি আমার বক্তব্য
এখানে সম্মানীয় ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এই ওয়ার্ডে যেখানে হচ্ছে এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্তিকুণ্ডু থেকে শুরু করে আমাদের উইংসের যারা আছেন প্রত্যেকেই আছেন, প্রদীপদা, প্রিয়াঙ্কা, নীলদুদা আছেন। তো আপনারা জানেন যে কী কারণে এখানে এসছেন। এখানে কিন্তু ভালো লাগছে যে মহিলাদের উপস্থিতিটা খুব চোখে পড়ার মতো 12 নম্বর ওয়ার্ডে। এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, তিনি মহিলাদেরকে প্রায়োরিটি দেন, মহিলাদেরকে আগিয়ে আসার জন্য তিনি বলেন। এখানে তার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ভালো লাগছে। এবং যে কারণে আজকে আমরা এখানে এসছেন সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। এই কথাটার মধ্যে দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে নিজেদেরই পাড়া, সেখানে কোনো সমস্যা তৈরি হলে সেই সমাধানটা আপনারা নিজেরাই করবেন। তার জন্য দেখুন, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না, খুবই অল্প করে দুটো কথা বলি যে প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দিনেও আপনাদের পাশে এই মা মাটি মানুষের সরকার থাকবেন। তার জন্য আপনাদের যতটুকু সহযোগিতা করার আপনারা মা মাটি মানুষের সরকারকে করবেন। এবং আগামী দিনেও আমরা চেয়ারম্যান সাহেব সহ যারা আছেন এখানে উপস্থিত, আমরাও আপনাদের পাশে থাকব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। আপনাদের উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে করে দেখাচ্ছেন কিভাবে করতে হয়, এবং আগামী দিনেও আপনাদের পাশে এই মা মাটি মানুষের সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। এতটুকু কথা বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। এবার আমরা এই মূল সভাটা নমস্কার। আজকের এই 12 নম্বর ওয়ার্ডে 8 এবং 6 নম্বর বুথের মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন যে কিছু কাজ, ছোট ছোট কাজ আমাদের এখনো বাকি রয়েছে, তো সেইভাবেই তিনি একটা বাংলার যে 80,000-এর বুথে পরিকল্পনা নিয়েছে। পার বুথে 10,000 টাকা করে দেওয়া হবে, 10 লাখ টাকা করে পার বুথে 10 লাখ টাকা করে দেওয়া হবে। এবং এই 10 লাখ টাকাটা এলাকার মানুষ তারাই এইটা কিভাবে খরচা করবে, কী প্রকল্প নিয়ে তারাই চিন্তা করবে। এর নাম দিয়েছে আমাদের পাড়া আমাদেরই সমাধান, মানে আপনাদেরই কাজ এবং আপনারাই এটা সমাধান করবেন। এই সমাধান করতে গেলে প্রথমেই আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এই রেজিস্ট্রেশন করার পর আজকে যে দুটো বুথকে নিয়ে আমরা বসেছি, এই দুটো বুথের মানুষজন, এই মিটিংটা শেষ হয়ে গেলে দুটো বুথের আলাদা আলাদা করে আমাদের ঘর আছে, সেখানে আমাদের মানুষজন বসবে, সেখানে তারা লিপিবদ্ধ করবে আপনাদের কাজ। এই কাজগুলো ছোটো ছোটো, কোথাও একটু ড্রেন, কোথাও রাস্তা, কোথাও টয়লেট, কমিউনিটি টয়লেট, কোথাও লাইট, কোথাও বসার জায়গা, কোথাও হাত চালা আছেন। এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর দীপ্তিকুণ্ডু আছেন। এই টাউনের সম্মানীয় সভাপতি ও দাদা প্রদীপ সিংহ রায় আছেন। এই টাউনের আরেক সভাপতি আইপিসির মাননীয় শফিকুল আলম, আমাদের বিন্দুরা আছেন। এসটি অফিসের সম্মানীয় সভাপতি ভোলানাথ ঘোষ থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা আছেন। এই ওয়ার্ডের অচিন্তদা আছেন। বলার কোনো অবকাশ নেই। আমার মায়েরা সবসময় তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন এবং দিদির পাশে ছিলেন এবং দিদির হাতকে সবসময় শক্ত করেছেন। এবং দিদির জন্যই এই আমাদের দিদিরা যারা সবসময় দিদির পাশে থেকেছেন এবং আমার মায়েরা যারা সবসময় পাশে থেকেছেন, তাদের জন্যই দিদি নতুন প্রকল্প নিয়ে এসেছেন আমাদের পাড়া আমাদের সমাধান। যে ছোট ছোট কাজগুলো এখনো হয়নি, সেই ছোট ছোট কাজগুলো যেন আপনারা আপনাদের পাড়ায় থেকে আপনাদের নিজেদের মতামত দিয়ে আপনারা নিজেরা একত্রিতভাবে যে সেটা ঠিক করবেন, সেটাই আপনাদের পাড়ায় হবে। এইরকম একটি প্রকল্প যেটি মমতা বোনেরা দাদারা যারা এসেছেন এই প্রকল্পকে সুন্দরভাবে বাস্তবায়িত করুন, এই বলে আবারও আমি সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা সেরাও জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এটা ড্রেনের খুব প্রয়োজন আছে, যার জন্য পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জলের তলায় থাকে। যদি এটা একটু ড্রেনটা এখন সরকার থেকে দিচ্ছে না, ড্রেনটা পরে হবে, বাকি স্কুলের যা কাজ আছে আমরা করব। আর ড্রেনের সমস্যাটা হবে, কিন্তু হবে, দেরি হবে, একটু দেরি হবে। আর এই 10 লাখ টাকা তাকে কতটা পারবেন আপনারা? দেখুন, এটা পাড়ার লোকেরা ঠিক করবে যে কোন জায়গাটা আগে কাজ করব, কোনটা আগে দরকার, সেই জন্যেই এই 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেটা পাড়ার লোকেরা বসেই ঠিক করবে, বুথের লোকেরা। কিছু কিছু রাস্তা একেবারেই নষ্ট হয়ে গেছে, যে রাস্তাগুলো চলার অযোগ্য হয়ে গেছে, এই রাস্তাগুলো দেখুন,
এবছর যে প্রবল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে সব রাস্তাই খারাপ হয়ে যাচ্ছে, শুধু আমাদের এখানে না। দীর্ঘ 7 বছর ধরে রাস্তাগুলো একেবারে হয়ে গেছে। না, ওটা আপনারা পুজোর আগে ওর ব্যালেন্সিং হয়ে যাবে, আর পুজোর পরে ওটা পিচ হয়ে যাবে। একটা ড্রেন একেবারে ভেঙে গেছে, যেখানে সুইচ গেটের প্রয়োজন হচ্ছে, একটা পাড়া ভিতরে বন্যা হলে এই বিষয়ে একটু পদক্ষেপ কী নেবেন? ড্রেনটা এখন হবে না, একটু অপেক্ষা করতে হবে। মানে ড্রেন বদলে কালভার বসাতে হবে, অন্য কিছু না, ড্রেন নয় কালভার। এই কালভারটা একটু ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে। পারেনি, পার্কটা বানানো হয়েছে, পার্কটা যারা পুকুরের কাজটা করেছে তারাই হয়তো করেছে, কিন্তু মানে আইম্যাক্স অলরেডি লাগানো হয়ে গেছে। আচ্ছা, আমি না আমরা লাইটের কথা যেখানে যা আছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে জানালেই হয়তো আজকে নয় কালকে কিন্তু হয়ে যায়, এটা হয়। আজ অবধি কালীপুরে কোথাও লাইট বলেছি লাগানো হয়নি, এটা কিন্তু আরেকটা যন্ত্রণা ছিল যেটা আপনি বলতে সুইচ গেট, হ্যাঁ এই যন্ত্রণাটা আপনি দীর্ঘদিন থেকে উনি বলছেন উনি জানেন না। হ্যাঁ, সুইচ গেটটা ওনার জানা না জানার আমি কিছু বলতে পারছি না, কারণ এটা ইরিগেশন ডিপার্টমেন্টের। আমি হেন দিন নেই যেটা মানে স্তরে স্তরে অফিসারদের আমি ফোন নাম্বার কালেক্ট করেছি, আমি ফোন করি উইকডে হলেই, এবং অ্যাপ্লিকেশন জমা দিই, মাস পিটিশন জমা দিয়েছি। সেপ্টেম্বর থেকে গেটটা মোটামুটি একটু সারাই হয়েছে, আমি মাস পিটিশন মানে জমা দিচ্ছি, কিন্তু যতক্ষণ না হচ্ছে আমি এমনকি সিঙ্গুরে যিনি অফিসার আছেন তার কাছেও আমি বারবার, আর সমস্যায় আমার দুর্ভাগ্য এমনই অফিসার বোধহয় চেঞ্জ হয়ে গেছেন, কারণ মানে আপনি যা যা জানাবেন আপনি আমি অবশ্যই আমার 12 নম্বর ওয়ার্ডের যা যা সমস্যা আমি এই মুহূর্তে আর বলছি না, মানে বড় বড় সমস্যা সেইগুলো আমি মানে ফোনে হোক বডিলি প্রেজেন্ট থেকে হোক, আমি কিন্তু ঘুমিয়ে নেই, আমি হয়তো চুপচাপ, আমি শান্ত মানুষ, হয়তো খুব হাকডাক করি না, কিন্তু আমি কিন্তু ঘুমিয়ে নেই, কারণ আমার দিদি একটা প্রশ্ন, দিদি আমাদের পশ্চিম হরিপুরে 12 নম্বর ওয়ার্ডের পশ্চিম হরিপুরে স্কুলের পেছন থেকে একেবারে আমাদের জেলেপাড়া পর্যন্ত, মানে আমার পাড়া যেখানেতে, সেখানে পর্যন্ত রাস্তার মধ্যে একটা কালভার্ট ভেঙে একেবারে তলায় ঠিকে গেছে। ওই কালভার্টটি এবং রাস্তাটি চলার অযোগ্য হয়ে গেছে। ওইটা যখন পীরের উরস হয়, আমি ডিসেম্বর মাসে এটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল যাতে করে পুরো রাস্তাটা করায়, রাস্তাটা দিয়ে এটা শুধুমাত্র আইওয়াস পীরের ঔরস্যের জন্যই ওই রাস্তাটা মেরামতি কাজ চলছিল, যেখানে আমরা আটকে দিয়েছিলাম যে আগে রাস্তার আগে কালভার্ট করতে হবে, এর জন্যই আটকে গেছে। কালভার্ট অবশ্যই রাস্তা করার পর কি ভেঙে দেশ, কালভার্ট করে রাস্তা করার কথাই একদম সায়েন্টিফিক্যালি আমরা দরখাস্ত করেছি, কালভার্ট বাদ দিয়ে তো হয়নি। যখন উরস হলো সেই সময় ঝাঁট দিয়ে পরিষ্কার করা হলো, বললো এখন হয়ে যাক তারপর হবে। তারপর এই যে বর্ষা হোক যে কোনো কারণ, আমি কাউকে দোষারোপ করে কোনো রকম প্রবলেমের সলিউশন হয় না। আর আমি আরে দাদা, আমি একভাবে আবেদন নিবেদন করে যাচ্ছি, আপনি যদি বিশ্বাস রাখেন আমার উপরে, বিশ্বাস করেন আমার কথায়, আমি খুশি হব, নাহলে আমার দুঃখিত হওয়া ছাড়া, অসহায় হওয়া ছাড়া আমার কিছু করার থাকবে না দাদা। আমি জানি আমি ওই রাস্তা হেঁটেও গেছি, কালকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পুরো পাড়ায় আমি গেছি, যে আমি এইখানে আসার জন্যে আজকে আমি গ্যাদারিং রেখে, আপনি বুঝতেও পারছেন, এবং আমি যাই না এমনও নয়, আমি গেছি যখন ওরা সবার আগে যখন ওই রাস্তাটা করার কথা, আমি কালভার্ট পর্যন্ত একদম মেন রাস্তা পর্যন্ত, যেখানে মেন বড় কালভার্ট, সেই রাস্তাটার কাছে দাঁড়িয়ে থেকে যারা আমাদের কন্ট্রাক্টর কৃষ্ণ এবং দাদার নাম দেবুদা, ওনাদের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলা হয়েছে যে আগে এগুলো করা হোক। তো চেয়ারম্যান সাহেব সর্বোপরি মানে যেগুলো নিকাশি ব্যবস্থার কালভার্ট ছিল সেগুলো পুরো মজে গিয়ে বুঝে গেছে। আমরা এর জন্য সমানে আবেদন নিবেদন করে যাচ্ছি, এটা তো ব্যক্তিগত উদ্যোগে সম্ভব নয়, এ কথা আমি বারবার বলেছি, আবারও বলছি, আবেদন নিবেদন বন্ধ করিনি, আমরা সমানে আরও অনেক বড় বড় কাজ আছে, প্রকল্প আছে, আমি এখন এগুলোর উল্লেখ করছি না, আমি করে যাচ্ছি, আমি যতক্ষণ আছি এই কাজগুলো আমি করে দিয়ে তবে আমি কাউন্সিলর পদ থেকে যেদিন আমার টার্ম শেষ হবে আমি যাব। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।